যখন কিছু খেতে ভালো লাগছে না, ধনেপাতার এই ভর্তার আইটেমটা তৈরি করে নিন। খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই আইটেমটি। আমি প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 5টি পেঁয়াজ। পেঁয়াজটা হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 15টি রসুনের কোয়া। কাঁচামরিচ এখানে আমি 4-5টার মতো দিয়েছি, ঝাল যে যার পছন্দ মতো দিতে পারেন। তারপর সরিষার তেলের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে ভালোভাবে আমি ভেজে নিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ধনেপাতার এই ভর্তার আইটেমটি যদি একবার করে খান, বাসায় বারবার করে খাবেন। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক মজার। ভাজা শেষ, এখন হচ্ছে সবগুলো আমি উঠিয়ে নিলাম। তারপর আমি এখানে একই প্যানে দিয়ে দিলাম 2 কাপের মতো ধনিয়া পাতা। তারপর এটাকে আমি একটু নেড়েচেড়ে নরম করে নিব। ধনিয়া পাতার এই ভর্তার আইটেমটি জাস্ট একবার করে খাবেন, বারবার খেতে ইচ্ছে করবে এটা বানিয়ে। এটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটি বাটিতে আমি এটা তুলে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছুটা সরিষার তেল, আর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা চিংড়ি মাছ। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। এখানে একটি ব্লেন্ডারের জারে সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিব। তো এখানে ভেজে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। এই ভর্তাটা পাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই করে নিতে পারবেন। এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা তেল সহ দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো কিছু লবণ। সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি বাটিতে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। গরম ভাত অথবা খুদের বউয়ার সাথে এই ভর্তাটা কিন্তু দারুণ মজার লাগে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর চিংড়ি মাছটায় দেওয়ার এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। বাসায় একবার হলেও এই ভর্তাটি ট্রাই করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে।